নমস্কার বন্ধুরা, শ্রাবণী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি আবারও একটা রান্নার ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। আজকের আমি পটল দিয়ে একটা অসাধারণ রেসিপি বানিয়ে দেখাবো। আশা করি আপনাদের ভালো লাগবে। তার জন্য কিন্তু আমার পুরো ভিডিওটা আপনাদের দেখতে হবে। আর দেখা শুরু করার আগে একটা লাইক দেবেন, সুন্দর একটা কমেন্ট করবেন আর শেয়ার করতে ভুলবেন না। তাহলে চলুন আজকের আমি এই পটল দিয়ে কি বানাই সেটা আপনারা একবার দেখে নিন। রান্নাটা করার জন্য প্রথমে আমি এখানে দেখুন গ্যাসটা অন করে একটা কড়া বসিয়ে দিয়েছি। এইবারে আমি কড়ার মধ্যে দিয়ে দেব সর্ষের তেল। এখানে কিন্তু আমি রান্নাটা সর্ষের তেলেই করব, আর আপনারাও চেষ্টা করবেন সর্ষের তেলই ব্যবহার করার। তাহলে কি হবে, রান্নাটার খেতে কিন্তু বেশি ভালো লাগবে। দেখুন আমি কিন্তু এখানে প্রায় 2 চামচ মতো সর্ষের তেল দিয়ে দিলাম। এইবারে তেলটা একটু গরম হতে দেব। তেলটাকে কিন্তু প্রথমে একটু গরম করে নিতে হবে। তেলটা আমার এখানে দেখুন গরম হয়ে গেছে। এইবারে আমি তেলের মধ্যে দিয়ে দেব, দেখুন এখানে আমি রেখেছি পটল। এখানে কিন্তু 5টা আমি কচি পটল ব্যবহার করেছি। আপনারাও কিন্তু চেষ্টা করবেন এই রান্নাটায় কচি পটলই ব্যবহার করার। তার কারণ কচি পটল হলে কিন্তু এটা খেতে বেশি ভালো লাগে। দেখুন পটলগুলো আপনারা দেখে বুঝতেই পারছেন যে পটলগুলো কিন্তু আমি একটু শিলে থেতো করে নিয়েছি, শিলনোড়ায় থেতো করে নিয়েছি। এইবারে পটলগুলো আমি এই তেলের মধ্যে দিয়ে দেব। পটলগুলো দিয়ে কিন্তু পটলগুলো একটু প্রথমে ভেজে নিতে হবে। আর পটলটা ভাজার সময় কিন্তু আমি এর মধ্যে কোনো রকম নুন দেব না। তার কারণ হচ্ছে পটলটায় যদি আমি নুন ব্যবহার করি তাহলে কিন্তু জলটা ছেড়ে দেবে। সেই জন্য পটলে নুনটা না দিয়েই কিন্তু এইভাবে একটু পটলটাকে ভেজে নিতে হবে। পটলটা আমার এখানে দেখুন ভাজা হয়ে গেছে। পটলটা কিন্তু এইভাবেই একটু ভেজে নিতে হবে। এইবারে আমি পটলটাকে আলাদা করে তুলে রেখে দেব। পটলটা কিন্তু আমাকে আলাদা করে তুলে রেখে দিতে হবে। আর পটলটা কিন্তু এইভাবে একটু ভেজেই তারপরে রান্না করবেন, তবেই কিন্তু খেতে বেশি ভালো লাগবে। দেখুন এবার পটলটাকে আমি আলাদা করে তুলে নেব। ভাজা পটলটা আমি এখানে দেখুন আলাদা করে তুলে রেখে দিয়েছি। আর আবারও কিন্তু কড়ার মধ্যে দিয়েছি 2 চামচ মতো আবারও সর্ষের তেল দিয়েছি। তেলটা দেখুন এখানে কিন্তু আমার গরম হয়ে গেছে। এইবারে আমি তেলের মধ্যে দিয়ে দেব, দেখুন এখানে আমি রেখেছি অল্প সামান্য একটু কালো জিরে ফোড়ন দিলাম। কালো জিরেটা ফোড়ন দিয়ে একটু তেলের মধ্যে নাড়াচাড়া করে ভেজে নেব। কালো জিরেটা দিয়ে কিন্তু প্রথমে একটু ভেজে নিতে হবে। এবারে আমি এর মধ্যে দিয়ে দেব দেখুন রসুন। এখানে 5 থেকে 6 কোয়া আমি রসুন কিন্তু থেতো করে রেখেছি, সেই রসুনটাও কিন্তু আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। এইবারে রসুন আর কালো জিরেটা একটু আমি ভাজা ভাজা করে নেব, যাতে রসুনের যে একটা কাঁচা গন্ধ থাকে সেটা চলে যায়। এইভাবে একটু সময় আমি একটু রসুনটা ভাজা করে নেব। রসুনটা কিন্তু আমার এখানে ভাজা হয়ে গেছে। আর আমি প্রতিদিনের মতো একটা কথা বলবো যে প্লিজ আমার ভিডিওটা আপনারা টেনে টেনে দেখবেন না, পুরো ভিডিওটা দেখুন। আশা করি আপনাদের ভালোই লাগবে। দেখুন রসুনটা কিন্তু আমি এখানে ভেজে নিয়েছি। এবারে আমি এর মধ্যে দিয়ে দেব চিংড়ি মাছ। আর চিংড়ি মাছটাও কিন্তু এইভাবে একটু থেতো করেই রেখেছি, সেই চিংড়ি মাছটা কিন্তু আমি এই তেলের মধ্যে দিয়ে দেব। দেখুন আমি কিন্তু এখানে পরিমাণে কম করছি বলে সেই জন্য কিন্তু এখানে সমস্ত কিছুই আমি কম কম ব্যবহার করেছি। মানে পটল যে পরিমাণে ব্যবহার করবেন সেই পরিমাণে যদি আপনারা চিংড়ি মাছটা দেন তাহলে কিন্তু এর স্বাদটা অনেক বেড়ে যাবে। দেখুন আমি কিন্তু চিংড়ি মাছটা দিয়ে দিয়েছি। দিয়ে এবারে এইভাবে চিংড়ি মাছটা তেলের মধ্যে একটু ভেজে নিতে হবে। এইভাবে নেড়ে চেড়ে একটু তেলের মধ্যে আমি ভেজে নেব। চিংড়ি মাছটা তেলের মধ্যে দিয়ে দেখুন আমি কিন্তু একটু ভেজে নিয়েছি। আর এটা কিন্তু একেবারে কড়া করে লাল লাল করে ভাজবেন না। দেখুন একটু ভেজে নেওয়ার ফলেই দেখবেন চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে। আর এগুলো যদি বেশি ভাজেন তাহলে শক্ত হয়ে যাবে, তখন দেখবেন খেতে কিন্তু ভালো লাগবে না। চিংড়ি মাছটা আমার এখানে ভাজা হয়ে গেছে। এইবারে আমি এর মধ্যে দিয়ে দেব, এখানে দেখুন আমি রেখেছি আন্দাজ মতো নুন, রেখেছি 1/2 চামচ হলুদের গুঁড়ো, 1/2 চামচ লঙ্কার গুঁড়ো আর 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আর স্বাদের ব্যালেন্সের জন্য সামান্য একটু চিনিও ব্যবহার করেছি। আর এই চিনিটা কিন্তু আপনারা চাইলে ব্যবহার করতেও পারেন আবার নাও পারেন, কিন্তু রান্নায় অল্প সামান্য একটু চিনি দিলে দেখবেন তা নুন চিনির ব্যালেন্সটা ভালো হয়, মানে খেতে কিন্তু রান্নার স্বাদটা অনেকাংশ বেড়ে যায়।
আপনারা আপনাদের ইচ্ছা মতো চিনিটা ব্যবহার করতেও পারেন, আবার নাও পারেন। আমি এখানে ব্যবহার করেছি। এইবারে আমি এর মধ্যে দিয়ে দেব অল্প সামান্য একটু জল। যেহেতু আমি এখানে গুঁড়ো মশলা ব্যবহার করেছি, সেই জন্য আমি এখানে অল্প একটু জল ব্যবহার করলাম। আমি প্রত্যেকটা রান্নাতেই আপনাদের বলি যে গুঁড়ো মশলা দেওয়ার পরে একটু জল যদি দেন তাহলে দেখবেন মশলাটা পুড়ে যাবে না এবং রান্নাটা খেতে ভালো লাগবে। না হলে মশলা যদি পুড়ে যায় তাহলে দেখবেন খেতে কিন্তু অতটাও ভালো লাগে না। এইবারে আমাকে একটু সময় নিয়ে এই মাছের সঙ্গে মশলাটা কষিয়ে নিতে হবে। যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে তেলটা ছেড়ে দেয় ততক্ষণ পর্যন্ত কিন্তু এইভাবে আমি একটু মশলাটা কষিয়ে নেব। মশলাটা আমার এখানে দেখুন খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি, মশলা থেকে কিন্তু তেলটাও ছেড়ে দিয়েছে। এইবারে আমি এর মধ্যে দিয়ে দেব ভাজা পটলগুলো। যে পটলগুলো আমি এখানে ভেজে রেখেছিলাম সেই পটলটা কিন্তু আমি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এবারে খুব ভালোভাবে মশলার সঙ্গে পটলটাও কিন্তু একটু কষিয়ে এইভাবে একটু রান্না করে নিতে হবে। দেখুন এইভাবে কিন্তু পটলটাও মিনিট 5 মতো একটু রান্না করে নেব। পটলটা দিয়েও কিন্তু আমি এইভাবে 5 মিনিট মতো একটু রান্না করে নিয়েছি। এইবার আমি এর মধ্যে দিয়ে দেব দেখুন জল। এখানে কিন্তু খুব বেশি পরিমাণে জল দেওয়ার দরকার নেই, যেহেতু পটল ভাজাই আছে সেজন্য কিন্তু আমি এখানে অল্প একটু জল দিয়ে দিলাম। দেখুন অল্প সামান্য একটু জল দিলাম, দিয়ে গ্যাসটা লোতে দিয়ে দেব। একদম গ্যাসটা লোতে দিয়ে এইভাবে ঢাকা দিয়ে একটু সময় রান্না হতে দিতে হবে। দেখুন এইভাবে যেহেতু গুঁড়ো মশলা দেওয়া আছে সেই জন্য আমি এইভাবে একটু সময় রান্না করে নেব। খুব কম সময় কিন্তু রান্নাটা হয়ে যায়, আর বিশেষ করে গরম ভাতের সঙ্গে কিন্তু এটা থাকলে আর কিছুই লাগে না। এইভাবে আপনারাও একদিন হলেও বাড়িতে বানিয়ে দেখতে পারেন। দেখুন আমি কিন্তু গ্যাসটা লোতে করে দিয়েছি, দিয়ে এবারে ঢাকা দিয়ে এইভাবে একটু সময় রান্না করে নেব। গ্যাসটা লোতে দিয়ে ঢাকা দিয়ে দেখুন আমি কিন্তু এইভাবে কিছু সময় রান্না করে নিয়েছি। এইবারে আমি এর মধ্যে দিয়ে দেব দেখুন এখানে আমি রেখেছি সর্ষে বাটা। এখানে কিন্তু কালো সর্ষে বাটা 1 চামচ পরিমাণে রেখেছি। সেই কালো সর্ষে বাটাটা আমি এখানে দিয়ে দিলাম। আপনারা চাইলে কিন্তু এটা কালো আর সাদা দুটো মিশিয়েও কিন্তু ব্যবহার করতে পারেন। দেখুন সর্ষে বাটাটা দিয়ে আবারও কিন্তু খুব ভালোভাবে একটু মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে এইভাবে আবারও কিন্তু ঢাকা দিয়ে একটু সময় রান্না হতে দেব। দেখুন সর্ষেটা কিন্তু খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। মিশিয়ে নিয়ে আবারও একটু এইভাবে ঢাকা দিয়ে রান্না করে নেব। সর্ষেটা দিয়ে দেখুন আমি কিন্তু অল্প সময় একটু রান্না করে নিয়েছি। খুব বেশি সময় রান্না করার দরকার নেই, তাহলে কিন্তু তেতো হয়ে যাবে রান্নাটা। অল্প একটু সময় রান্না করে নিয়েছি। দেখুন রান্নাটা কিন্তু আমার এখানে প্রায় হয়েই গেছে, আপনারা দেখতেই পাচ্ছেন। এবারে আমি নামানোর আগে এর মধ্যে শুধুমাত্র দিয়ে দেব এখানে আমি রেখেছি দুটো পাকা লঙ্কা। আমি এখানে পাকা লঙ্কা ব্যবহার করেছি, আপনারা চাইলে কিন্তু পাকা লঙ্কার বদলে কাঁচা লঙ্কাও ব্যবহার করতে পারেন। দেখুন পাকা লঙ্কাটা দিয়ে এইভাবে একটু সময় মিশিয়ে নিয়েছি। এইবারে আমি এর মধ্যে দিয়ে দেব কাঁচা সর্ষের তেল। নামানোর আগে এই কাঁচা সর্ষের তেলটা কিন্তু অবশ্যই দেবেন, তাহলে কিন্তু খেতে অনেকাংশে বেড়ে যাবে। দেখুন আমি কিন্তু প্রায় 1 চামচের মতো কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম। দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব। মিশিয়ে গ্যাসটা অফ করে দিয়ে কিছুক্ষণ এইভাবে ঢাকা দিয়ে রেখে দেব। রেখে দিলেই কিন্তু রান্না আমার একেবারে রেডি হয়ে যাবে। দেখুন আমার কিন্তু রান্না রেডি হয়ে গেছে। দেখুন বন্ধুরা বাড়িতে থাকা কত অল্প উপকরণে কত অল্প সময় কত সুন্দর একটা পটলের রেসিপি তৈরি হয়ে গেছে, আপনারা দেখতেই পেলেন। আর এটা কিন্তু গরম ভাত দিয়ে সত্যি বলছি খেতে কিন্তু অসম্ভব সুন্দর লাগে। এইভাবে আপনারাও একদিন হলেও বাড়িতে বানিয়ে দেখতে পারেন। আর এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে, আপনারা যদি ফেসবুক থেকে দেখে থাকেন পেজটি ফলো করে দেওয়ার অনুরোধ রইল। আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। তাহলে চলুন ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও হাজির হব নতুন কোনো রান্না নিয়ে।